হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের দোয়ায় আবারও একটি টি শার্ট ডিজাইন নিয়ে হাজির। সো ডিজাইনটা খুব ভালো লাগবে, আশা করি মনোযোগ দিয়ে ডিজাইনগুলো দেখবেন। যদি মনোযোগ দিয়ে ডিজাইনগুলো দেখেন, আশা করি আপনারাও করতে পারবেন। টি শার্ট ডিজাইন করে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন। সো আমাদের এই চ্যানেলে নিত্য নতুন প্রতিদিন নতুন ধরনের আপডেট টি শার্ট ডিজাইন আমরা ওই চ্যানেলে আপলোড করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের ভিডিও করার উৎসাহিত করবেন। সো আমরা বেশি কথা না বলে চলেন আমরা চলে যাই আমাদের সেই টি শার্ট ডিজাইনে। সো লেটস স্টার্ট। T-shirt Bunger, YouTube Sneal. সো ডিজাইনটি শুরু করার জন্য প্রথমে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিয়েছি, আপনারা ওপেন করে নেবেন। তো আমরা ডিজাইনটি শুরু করার জন্য প্রথমেই এইভাবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিব এবং আমাদের হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন মাউসের কারসারিটা ঘুরছে। এই যে দেখেন একটা বক্স, এটার নাম হচ্ছে লেয়ার বক্স। আপনারা লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। যদি লেয়ার বক্সটা না খুঁজে না পান তাহলে উইন্ডোতে যাবেন। এই যে উইন্ডোতে গিয়ে এই যে দেখতে পারবেন লেয়ার এটার শর্টকাট হচ্ছে ফাংশন 7 দিলেই চলে আসবে। সো আমার যেহেতু ওপেন করা আছে আমি আর ওপেন করলাম না, আপনারা এভাবে ওপেন করে নেবেন। সো আমি একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ারটা এখন আমরা কি করব, সেই ডিজাইনটা করার জন্য একটা টি শার্ট এখানে নিয়ে আসব। সো টি শার্টটা আনার জন্য ওই যে দেখেন প্রথমেই কোনায় আছে ফাইলে যাবেন। ফাইল থেকে এই যে প্লেসে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যে ডিজাইনটা নিতে চাচ্ছেন সেই টি শার্টটা নিয়ে নেবেন। সো আমি নিয়ে নিতেছি, আপনারা দেখেন, ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, আশা করি উপকৃত হবেন। সো আমি এই টি শার্টটা নিয়ে নিব। এই টি শার্টটাতে ক্লিক করে এই যে প্লেসে দিলে টি শার্টটা চলে আসবে। এই যে এটা অনেক ছোট হয়ে গেছে, এটা শিফটে ধরে এভাবে টান দিয়ে বড় করে নেবেন। সো আমি বড় করে নিলাম। এখন দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমার টি শার্টের মাঝে একটা ক্রস চিহ্ন আসছে। এই ক্রস চিহ্নটা রিমুভ করতে হবে। তো ওই ক্রস চিহ্নটা আসলে কি করবেন, এই যে দেখেন উপরে এমবেড নামে একটা অপশন আছে, এমবেডে দিয়ে দিবেন। এমবেড দিয়ে দিলে এই ক্রসটা চলে যাবে। এরপরে এই যে দেখেন হাতের ডান পাশে একটা আছে ইমেজ ট্র্যাকে দিয়ে দিবেন। এখন দেখেন যে আমার টি শার্টটাতে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, ওই সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই পাশে দেন এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে, এই এক্সপ্যান্ডে দিয়ে দিবেন। এক্সপ্যান্ডে দেওয়ার পরে এই যে ম্যাজিক টুল, দেখেন 2 নম্বর অপশনে আছে ম্যাজিক টুলটা নেবেন। নেওয়ার পরে এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে মাউসটা একটা ক্লিক করবেন। এই সাদা ব্যাকগ্রাউন্ডটা তো ক্লিক করার পরে কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস ডিলিট চলে যাবে। সো আমি নিয়ে নিলাম, আপনারা এভাবে খুব সুন্দরভাবে করে নেবেন। তো কাজের সুবিধাতে আমি আমার এই লেয়ারটাকে লক করে দিচ্ছি, আপনারা লক করে দিবেন হাতের ডান পাশে। এই যে দেখেন চোখের একটা আইকন আছে, এই চোখটার পাশে যে ফাঁকা জায়গাটা, যেটি ক্লিক করলে এটা লক হয়ে যাবে। এই যে লক হয়ে গেছে, এখন আর এটা লড়বে না, কাজ করতে সুবিধা হবে। সো এখন আমরা আবার একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, লেয়ার 2। এই যে দেখেন লেয়ার 2। এখন আমরা কি করব, ওই সাইড থেকে রেক্টেঙ্গুলার টুলের ভিতরে যাব। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমরা হার্ডবোর্ডে নিয়ে আসি, তাহলে আপনাদের ডিজাইনটা করতে সুবিধা হবে। আমি ডিজাইনটা নিয়ে আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ডিজাইনটা আজকে করব সেই ডিজাইনটা করার জন্য আমরা ডিজাইনটার একটা স্যাম্পল সামনে নিয়ে আসলাম। সো আজকে আমরা এই ডিজাইনটা করব। সো আমরা আজকে এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা কি করব, এখানে একটা গোল বৃত্ত দিয়ে দেব। তো গোল বৃত্তটা দেওয়ার জন্য এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে যে ইলিপস টুলটা সেটা নেব। নেওয়ার পরে আমরা এভাবে শিফটে ধরে একটা গোল চিহ্ন বৃত্ত এঁকে দেব। এঁকে দেওয়ার পরে ড্র্যাগ সিলেকশন টুলটা নেব, ওই যে এটা নেওয়ার পরে আমরা এটাকে এভাবে সিলেক্ট করব। করার পরে আমরা এই মাথাটা হালকা একটু এভাবে বাসিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এটাকে আমরা হালকা এভাবে এদিকে এই পাশে নিয়ে আসবো।
আমরা এটা এভাবে দিয়ে দিলাম। সো এখন আমরা এটাতে একটা কালার দিয়ে দেব। সো আমরা কাজ করবো, এখানে কালারটা এখানে অ্যাপ্লাই করে দেব। তো সেটা করার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, করার পরে যে থেকে দেখেন কলমের মতো একটা আইকন আসছে, এই আইকনটা নেব। এটার নাম হচ্ছে এডাপ্টার টুল। এই এডাপ্টার টুলটা নেব, নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই কালারটাতে ক্লিক করলে কালারটা নিয়ে নেবে। যে সুন্দরভাবে আমার কালারটা নিয়ে নিয়েছে। সো এখন আমরা কি করব, এটা এখানে সুন্দর করে মাঝে মিডল বরাবর বসিয়ে দেব। আমি এটাকে হালকা একটু ছোট করে নিই, শিফটে ধরে হালকা আমি ছোট করে নিলাম। সো এভাবে হয়ে গেলে এখন আমরা এটা কি করব, এটাকে আমরা লক করে দেব। যে আমরা লক করে দিলাম, দেওয়ার পরে আমরা নতুন একটা লেয়ার নেব। নতুন লেয়ার একটা নিয়ে নিলে যে পাশে প্লাস একটা আইকন আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার, এটাতে ক্লিক করলে নতুন একটা লেয়ার হয়ে যাবে। সো আমি নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। তো এখন আমরা করবো যে সূর্যটা আঁকবো। আঁকার জন্য আবার ইলিপস টুলটা নেব, নেওয়ার পরে আমরা এভাবে শিফটে ধরে ছোটো করে একটা সূর্য এঁকে দেব। এই যে এই সূর্যটা হয়ে গেলে আমরা কি করব, এটা সিলেক্ট করার অবস্থায় আমরা এখান থেকে যে কালার, যে সূর্যর যে কালারটা, এই কালারটা নিয়ে নিব। তো এটা আমি নিয়ে নিলাম, আপনারা নিয়ে নেবেন। এটা এনে আমরা এখানে বসিয়ে দেব। তো কাজের সুবিধাতে আমি একটু জুম করে দেখাই। আমরা এই যে সূর্যটা নিয়ে নিলাম, তো এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেব। সো আমরা এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করে দেবো। গ্রেডিয়েন্টটা যদি খুঁজে না পান তাহলে আপনারা ভিউতে যাবেন, উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গেলে এই যে দেখবেন গ্রেডিয়েন্ট, কন্ট্রোল প্লাস ফাংশন 9 দিলে গ্রেডিয়েন্টটা চালু হবে। তো আমার চালু করা আছে। তো আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিলাম। গ্রেডিয়েন্টটাতে আমার ব্ল্যাক কালার দেওয়া আছে, যার জন্য ব্ল্যাক কালার নিয়ে নিয়েছে। এখন আমি এটা কালারটা, এই যে এখানে দেখেন গুল একটা আইকন আছে, এইটার উপর ডবল ক্লিক করবেন, করার পরে যে এখান থেকে আপনারা কালারটা দিয়ে দিবেন। আমি এই পাশে ওপর দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেলে এখন আমরা কি করব, এই পাশ থেকে গ্রেডিয়েন্ট যে অপশন টুলটা, গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে নিব। এই গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পরে আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে এভাবে সোজা করব। করার পর এটাকে আমরা হালকা উপরে উঠাবো। উঠানোর পর আমরা এই কালারটা একটু নিচে নামিয়ে দেবো এভাবে। তো দুটোটা এক কালার হয়ে গেছে। আমি কালারটা একটু হালকা চেঞ্জ করে দিই। আমি এটাতে এক কালার, সো আমি যেভাবে দিয়ে দিলাম। আমি এই কালারটা, যে আমার সূর্যটা আমি এভাবে দিয়ে দিলাম। আপনারা এভাবে কাস্টমাইজ করে নেবেন। যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সূর্যটা এভাবে বসানো হয়ে গেলে এখন আমরা কি করব, যে এটাকে সুন্দর করে আমরা এভাবে এখানে বসিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এখন যে এই দুটা গাছ দেখতে পাচ্ছেন, এই পাশে লক্ষ্য করেন ভালো করে, এই যে দেখেন দুটা গাছ, এই গাছটি আমরা এখন অ্যাপ্লাই করব। তো সেই গাছটি অ্যাপ্লাই করার জন্য আমরা আবার চলে যাব ওই যে কর্নার থেকে ফাইল থেকে যে প্লেস থেকে আমি যে জায়গায় রাখছি ওই জায়গাতে এটি নিয়ে নেব। সো এই গাছগুলো ডাউনলোড করতে হয়, যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো কিভাবে ডাউনলোড করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে। সবাই চেষ্টার ফল কখনো বিফলে যায় না, কঠোর পরিমাণ চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই সফলতা একদিন পাবেন। তো চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তো আমি একে একে সবগুলো নিয়ে নিচ্ছি, আপনারা ওইভাবে নিয়ে নেবেন। তো আমি এটাতে ক্লিক করে আবার প্লেসে দিয়ে দিলাম।
দেওয়ার পরে যে দেখেন আমাদের গাছগুলো চলে আসছে, আপনারা এইভাবে গাছগুলো নিয়ে আসবেন। সো গাছগুলো এভাবে আনার পর এই যে ক্রস একটা চিহ্ন আসছে, সো আমরা কী করবো সেটার জন্য আবার এমবেটি দিয়ে দিব। এমবেটি দিলে ক্রসটা চলে যাবে। এখন আমরা এগুলা আবার এই যে ইমেজ ট্রেকে দিয়ে দিব। ইমেজ ট্রেক দেওয়া হয়ে গেলে এক্সপ্যান্ড দিবেন। এক্সপ্যান্ড থেকে আবার ম্যাজিক টুল থেকে আবার আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডে রেখে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দিবেন, এটা চলে যাবে। তো এখন এটি গ্রুপ আকারে আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। সো আমি আনগ্রুপ করে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে যে আনগ্রুপ দিলে আনগ্রুপ হয়ে যাবে। এখন আমি যে গাছটা দিতে যাচ্ছি সেই গাছটা শুধু নেব। তো আমি এখান থেকে এই গাছটা দিয়ে দিলাম। যে গাছটা দেবেন এই গাছটা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে এটাকে গ্রুপ করবেন। গ্রুপ করে টান দিয়ে এখানে নিয়ে আসবেন, হালকা বড় করে দিবেন। দেওয়ার পর এটাকে এভাবে ঘুরিয়ে দিবেন। তো কাজের সুবিধাতে আমি টি শার্টটা এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমি টি শার্টটা এখান থেকে সরিয়ে দিই, নাহলে এটা ব্ল্যাক কালার বুঝবেন না। তো এটাকে আমরা এভাবে ধরে আবার আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দিয়ে দিব। এটাকে আমাদের সিলেক্ট করবেন, করার পর অবজেক্টে যাবেন। অবজেক্ট থেকে যে এক্সপ্যান্ড দিয়ে দিবেন। এক্সপ্যান্ড দেওয়া হয়ে গেলে এটাকে আমি জুম করে নিই। এই যে দেখতে পাচ্ছেন এটা বৃত্তটা, যে বাহিরের অংশটা আমি এটা কেটে দেব। সো বাহিরের অংশটা কাটার জন্য আমরা এখান থেকে চলে যাব সেই ইরেজার টুলটার ভিতরে যাবেন। ইরেজার টুলটা নিয়ে নেবেন, নেওয়ার পর এটাকে এভাবে ড্র্যাগ করে এটাকে কেটে দেবেন। সরি, একটু সমস্যা হয়েছে। এটাকে এভাবে কেটে দেবেন। দেখেন আমি খুব সুন্দর করে কেটে দিয়েছি। তো আমরা এখন কি করব, আর একটা গাছ এখান থেকে অ্যাপ্লাই করে দেব। তো সেটার জন্য আমরা আর একটা গাছ নিয়ে নিচ্ছি, আপনারা আর একটা গাছ নিয়ে নেবেন। আমি এই গাছটা নিয়ে নিলাম। এই গাছটা সিলেক্ট করে এটাকে গ্রুপ করব। এটাকে হালকা একটু বড় করব, করার পর এভাবে ঘুরিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে এটাকে ঘুরিয়ে আমরা এখানে নিয়ে এভাবে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে এটাকে আমরা আবার অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করে দেব। দেওয়ার পর আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আবার সেই ইরেজার টুলটা নিব, নিয়ে আমরা এটা এভাবে ড্র্যাগ করে এটাকে আমরা এভাবে কেটে দেব। ব্যাস, খুব সুন্দর করে আমরা কেটে দিয়েছি। এভাবে কেটে দেবেন আপনারাও। এভাবে কাটা হয়ে গেলে আমরা কি করব, এখন আবার সেই আমাদের
টি শার্টটা এটা নিয়ে নেব। যে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে নিয়ে আসছি। কারণ আমাদের এই গাছগুলো প্রয়োজন, এগুলো আমরা রিমুভ করে দিলাম। দেওয়ার পরে যে ভিতরে যে একটা শিয়াল দেখতে পাচ্ছেন, ওই শিয়ালটা আমরা নিয়ে আসবো। আনার জন্য বরাবর আবার ফাইলে যাব, ফাইল থেকে প্লেস থেকে আমি যে জায়গায় রাখছি এই জায়গাতে নিয়ে নিচ্ছি, আপনারা নিয়ে নেবেন। এই যে এটাতে ক্লিক করার পরে যে প্লেস দিয়ে দিবেন, তো আমি প্লেস দিয়ে দিলাম। এটা অনেক বড়, ওইভাবে ড্র্যাগ করে এটাকে ছোট করে দিবেন। ওইভাবে হয়ে গেলে আমরা কি করবো, এটাকে আবার সিলেক্ট করে আবার এমবেডে দিব। এমবেড থেকে ইমেজ ট্র্যাক হয়ে গেলে এক্সপ্যান্ড থেকে আবার আমরা মিউজিক টুলটা নেব। নেওয়ার পরে হোয়াইটে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট ব্যাকেজ দিলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা কী করবো, এটাকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নিলাম। সো আনগ্রুপ করা হয়ে গেলে এখন আমরা যেটা দিতে চাচ্ছি সেটা দিয়ে দেবো, আপনারাও দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিলাম, এটাকে এভাবে গ্রুপ করে নেব। সো ওটা দেওয়া হয়ে গেলে আমি আজানের জন্য সাউন্ডটা রিমুভ করে দিলাম। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আমরা আবারও চলে আসলাম। আজানের জন্য একটু বিরতি দিয়েছিলাম। সো এখন আমরা কি করব, এটা পুরোটাকে এভাবে ড্র্যাগ করে এটাকে একটা গ্রুপ করে নিব। এটাকে গ্রুপ করে নিলাম। তো এটা গ্রুপ করা হয়ে গেলে যে আমি দেখাচ্ছি, আমি একটু জুম করে দেখাই আপনাদের। এই যে দেখেন আমার যে বাহিরের অংশটা, এটাকে রিমুভ করতে হবে। তো সেটার জন্য আমি কি করব, এটাকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ হয়ে গেলে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দেব। অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড করে দেব। দেওয়া হয়ে গেলে আমরা সেই আবার ইরেজার টুলটা নিব। নেওয়া হয়ে গেলে আমরা এটাকে এইভাবে ব্রেক করে এটাকে রিমুভ করে দেব। আমরা এটাকে এভাবে টান দিয়ে রিমুভ করে দেব।
আমরা এটাকে রিমুভ করে দিলাম। এভাবে আপনারা রিমুভ করে দিবেন। তো আমরা আবার এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে আবার এখানে এনে বসিয়ে দেব। আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা যে লেখাগুলো ব্যবহার করেছি আমরা সেই লেখাগুলো এখানে অ্যাপ্লাই করে দেব। তো সেটার জন্য আমরা আবার নতুন একটা লেয়ার নিয়ে নিলাম এখান থেকে, এই যে নিউ লেয়ার। ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখবেন, দেখলে আশা করি খুব উপকৃত হবেন। হয়তোবা আমি বোঝাতে গিয়ে আপনাদের একটু সমস্যা ফেস করতেছি, কারণ আমার এইভাবে কথা ভয়েস দিয়ে ভিডিও করা আমার অভ্যাস নেই নতুন অবস্থায়। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আমরা এখান থেকে আবার টাইপ টুলটা নিয়ে নেব, যে 4 নাম্বারে যে টাইপ টুলটা নিয়ে নেব। নেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখানে লিখে দেব এসটা আগে নিলাম। এসটা এভাবে নেওয়ার পরে আমরা শিফটে ধরে এটা বড় করব টান দিয়ে। আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই। আমরা এটা আবার এটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা সেই আইডপার টুলটা নেব। নেওয়ার পর আমরা এটাতে ক্লিক করলে এটা কালারটা নিয়ে নেবে। তো অ্যাশটা হয়ে গেলে আমরা অ্যাশটা এদিকে নিয়ে আসলাম। এখন এটার যে ফ্রন্টটা আমরা চেঞ্জ করে দিই। তো সেটা দেওয়ার জন্য আমরা এই থেকে আবার চার্টে চলে যাব। চার্ট যদি আপনারা খুঁজে না পান অবশ্যই যে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গেলে এখানে দেখতে পারবেন চার্ট নামে একটা অপশন আছে, চার্টটা এখান থেকে নিয়ে নেবেন। সো আমরা এই ফরনটা এখান থেকে চয়েস করে নিলাম। এই ফরনটা আমি দিয়ে দিলাম, আপনারা মন মতো একটা ফরন দিয়ে দিবেন। তো অ্যাশটা হয়ে গেলে এখন আমরা ওয়াইটা আগে নিব। তো ওয়াইটা নেওয়ার জন্য আবার টাইপ টুলে যাব। টাইপ টুল থেকে আবার আমরা এটা টাইপ করে আমরা ওয়াইটা দিয়ে দেব। ওয়াইটা আমরা এখান থেকে দিয়ে আবার ফরনটা আমরা আবার চেঞ্জ করে নেব। এটা কালারটা আমরা বরাবরই কালারটা এখানে অ্যাপ্লাই করে দেব। তো সেটা একটা সিলেক্ট করা অবস্থা আইডপার টুলটা নিয়ে এই কালারে ক্লিক করব, কালারটা নিয়ে নেবে। আমরা এটা ফ্রন্ট এন্ড চেঞ্জ করে দিই। আমরা এই পাশ থেকে ফরনটা রাখলাম, আমরা এটাও চেঞ্জ করে দেব। আবার টাইপ টুলটা দিলাম, এটা কেটে দিলাম, দিয়ে দিয়ে দেবো। এটা সিলেক্ট অবস্থা আইডপার টুলটা নিব, নিয়ে আমরা এটাতে ক্লিক করে দেবো। এটা নেওয়া হয়ে যাবে। ওটা নেওয়া হয়ে গেলে আমরা এটা আর এটা এক সমান করে দেব। তো এটা একটু ছোট, এটা একটু বড় করে নিতে হবে। বরাবর আছে। সো আমরা এস আর ওয়াই নিয়ে নিলাম, এখন আমরা ও ডবল আর নেব। তো সেটার জন্য আবার টাইপ টুলটা নিব, এটা ডিলিট করব, ও ডবল আর দিয়ে দেব। দেওয়ার পর এটা সিলেক্ট অবস্থায় আমি এটাকে রেড কালার করে দিচ্ছি। তো আমরা এখান থেকে এটাকে রেড কালার করে দিলাম। রেড কালার হয়ে গেলে এটাকে টান দিয়ে এখানে বসিয়ে দেব। দেওয়ার পর এটাকে হালকাভাবে ছোট করে নেব। নেওয়া হয়ে গেলে এটা মাঝে এটাকে বসিয়ে দেব। সো হয়ে গেলে আমরা এটাকে পুরোটাকে ভাবে গ্রুপ করব, সিলেক্ট করব, করে এটাকে টান দিব। হয়ে গেলে এটাকে আমরা গ্রুপ করে নেব। হয়ে গেলে আমরা কাজের সুবিধাতে আমরা রোলারটা ওপেন করে নিই। কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে রোলারটা ওপেন হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিবে, আর না হলে আপনারা উইন্ডোতে যাবেন, ভিউতে যাবেন, ভিউ
ভিউ থেকে যাই, এই যে দেখবেন রোলার রোলার এটা দিলে রোলারটা ওপেন হবে। তো রোলারটা ওপেন হলে আমরা এটা টান দিয়ে দেখবো আমাদের যে লেখার যে অ্যালাইনটা ঠিক আছে কি না। এই যে দেখেন আমার হোয়াইট, আমি আর একটা রোলার নিয়ে নিলাম। এই যে আমার এই হোয়াইটটা একটু হালকা উপরে উঠবে। আপনারা লেখার অ্যালাইনগুলো অবশ্যই সুন্দরভাবে ধীরে সুস্থে বারে বারে অ্যালাইনগুলো ঠিক করে দিবেন। যদি অ্যালাইন ঠিক না থাকে আপনার ডিজাইনটা বাদ হয়ে যাবে। সো আমি অ্যালাইনটা ঠিক করে নিলাম, রোলারটা সরিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে এভাবে গ্রুপ করব। গ্রুপ হয়ে গেলে এভাবে সিলেক্ট করবেন, করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে। তো আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আপনারা গ্রুপ করে নেবেন। শিফটে ধরে হালকা ছোটো করে দিলাম। দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করে হালকা একটু লম্বা করে দিই। হয়ে গেলে এখন আমরা যে নিচের যে লেখাগুলো এগুলো দিয়ে দেব। সো নিচে লেখাগুলো দেওয়ার জন্য আমি আবার টাইপ টুলে যাব। টাইপ টুলটা নেব, এটা একটু আমি ছোটো করে দিই, এটা অনেক বড় হয়ে গেছে। সো আমি এখান থেকে লিখে দেব, আপনারা লিখে দেবেন। আমার কিবোর্ডটার সমস্যা থাকার কারণে আমি কম্পিউটার কিবোর্ড যে শর্টকাট যে কিবোর্ডটা আছে সেটা ব্যবহার করতেছি, আপনারাও দেখে নিন। সো আমি এখানে আমার যে লেখাগুলো আছে লেখাগুলো দিয়ে দিব, আপনারা আপনাদের মতো লেখা দিয়ে দিবেন। যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অনুযায়ী ওই লেখাগুলো দিয়ে দিবেন। সো আমি লিখতেছি মাই PIG মাই পিগ at me মাই পিগ at মাই, ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম।
সো আপনার এভাবে আশা করি ডিজাইনটা খুব ভালো লাগছে। সো আমার ডিজাইনটা আজকে এ পর্যন্তই ছিল। আমরা আজকে বেশি দূর আগাই নাই। সো ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বেল আইকনটা বাজিয়ে দিলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আমরা প্রতিদিন একটা না একটা টি শার্ট ডিজাইন নিয়ে আসছি।
তো আপনাদের কিছু শেখানোই হচ্ছে আমাদের লক্ষ্য। তো আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, শেয়ার করবেন, আপনাদের পরিচিত কাউকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। পরবর্তীতে নতুন একটা টি-শার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।